সময় কতটা খারাপ চলে মানুষের, সত্যি বলছি। সবাইকে সুপ্রভাত, বাট আমার জন্য সুপ্রভাত নয়। এতটা কষ্ট লাগছে আমার, না চোখ দিয়ে জল চলে আসবে এরকম পরিস্থিতি। আমাদের যখন ঘরের কাজটা হচ্ছিল, মানে দিদির হেল্পের জন্য যে আমরা দেয়াল দুটো বাকি ছিল ওই দুটো করছিলাম, তখন যারা আমার বাড়িতে এসেছেন তারা জানেন, বাট আমি দর্শকদের কোনোদিন বলিনি। আমার একটা ছোট্ট কম্পিউটার সেট আপ ছিল। এটা ছিল একটা প্রিন্টার, ইপসনের ইকো ট্যাঙ্ক L3215, আর এখানে একটা কম্পিউটার সেট ছিল কম পয়সা। টোটাল কম্পিউটার আর প্রিন্টার নিয়ে 26,000 টাকা পড়েছিল। 1 বছর 1.5 বছর আগে, 2 বছর আগে কিনেছিলাম। আর সেখানে আমি টুকিটাকি বিভিন্ন রকম জেরক্স ফটো তুলতাম, কারণ সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং মানে আমার চলছে না, কারণ ওষুধ খরচা সব কিছু মিলিয়ে প্রচুর ভয়ঙ্কর একটা ইয়ে হচ্ছে। সেই কারণে কিনেছিলাম ইএমআই করে। আমি সৌমেন যুক্তি করে যে একটা কাজ করব, কিছু সেখান থেকে ইনকাম করব, সেই কারণে কিনে সব কিছু করেছিলাম। 1 বছর ধরে ইএমআই দিয়ে কোনো রকম শোধ করেছিলাম। তারপর যখন কম্পিউটারটা গুছিয়ে রাখা হয়, আমি গতকাল মানে লাস্ট কিছুদিন প্রচুর ঝামেলা যাচ্ছে, তার জন্য ঘর হয়ে যাওয়ার পরেও কম্পিউটার খুলে বার করা হয়নি। গতকাল যখন বার করা হয়, এই যে সোলার দানাগুলো পড়ে আছে, এই যে ছোট ছোট দানাগুলো পড়ে আছে, এই দিকে পড়ে আছে, ভেতরে ইঁদুর ঢুকে এইরকম ভাবে কেটেছে, সব কিছু কেটে নষ্ট করে দিয়েছে, মানে কিচ্ছু নেই, সব নষ্ট হয়ে গেছে, সব একদম সোলার মানে কি বলবো, একদম শেষ করে দিয়েছে। মানে পুরো যেন, আর এগুলো গুটে রাখা হয়েছিল আমাদের যে ঘরটা মুরগি থাকতো, সেই ঘরটা সুন্দর করে প্যাকিং করে রাখা হয়েছিল টেবিলের উপরে। ভাবতে পারিনি সব কিছু এরকম নষ্ট হয়ে যাবে। আজকে যাব, নিয়ে যাব, যে কাছ থেকে এনেছিলাম, যেখান থেকে এনেছিলাম সেখানে নিয়ে যাব। কি হয়, পারে কি না পারে দেখা যাক। মানে অনেক কষ্ট করে করেছিলাম, 26,000 টাকা 12 মাসে আমি ইএমআই শোধ করেছিলাম, অনেক কষ্টে শোধ করেছিলাম। আমি সোশ্যাল মিডিয়া ছাড়া আপনারা অনেকে কমেন্ট করতেন না যে কিছু একটা করো, খালি ভিডিও করো। আমি করতাম, হ্যাঁ, সব কাজটা হয়তো তুলে ধরা হতো না। বলি না, ক্যামেরাতে আমরা মানে ভিডিওতে, একটা ব্লগে ভিডিওতে আমরা সারাদিন 20 মিনিট কি 25 মিনিট আছি, তার বাইরে আমাদের জীবন আছে। তো সেই কারণে আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য এসব কিছু করছিলাম, কিন্তু সব এরকম আজকে সব শেষ হয়ে গেল। মানে কানতেও পারছি না, এরকম একটা পরিস্থিতি। কালকে একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে এসে বাবাকে বলছিলাম বাবা বের করে রাখো তো। বাবা যখন বের করছেন, এরকম থার্মাকোলগুলো টুকরো টুকরো বেরোচ্ছে, আর ভিতরে কিছু নেই। আমার না এইখানটায় জাস্ট ফেটে যাচ্ছিল, এতটাই কষ্ট হচ্ছিল। যাই হোক, নিয়ে যাবো আজকে। তার আগে এখন আমি একটু জীবনের কাছে যাবো, কারণ কদিন ধরে একটা ভিডিওর ইয়ে যেটা যে গেছিলাম টাইল দোকানে, প্রমোশনাল ভিডিও, ওই ভিডিওটা এডিটিং সম্পূর্ণ করতে পারছে না জীবন, ওইটা নিয়ে যাব ওর কাছে। জাস্ট ভালো লাগছে না, বলা আছে। আর সাকিয়ে বলে, ও সাকি আমি যাচ্ছি জীবনের কাছে, সুশীলদা এলেই আমাকে একবার ফোন করবে, ঠিক আছে? আচ্ছা। আর না সুশীলদার ইয়েতে টোটোতে বাবাকে বলবো ভালো করে বেঁধে মাঝখানে ঢুকিয়ে রেখে দিতে, এখানে তুমি সেখান থেকে চলে যাবে না? আমি জীবনের বাড়ি থেকে বাড়ি আসবো, দিয়ে যাবো। আচ্ছা, এতটাই সময় খারাপ চলে। যাই হোক, দেখা যাক, মানে থাক, যাই আগে দোকানে কি বলে দেখা যাক তারপরে। আজকে রাস পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। আজকে পূর্ণিমা, বাড়িতে ব্রাহ্মণ ঠাকুর এসছে, পুজো করছেন। দেখুন, বাড়িতে পুজো হচ্ছে, পূর্ণিমা পুজো। তুলসী দেবী ভো নমঃ। ওম সর্বতং তুলসী নমো মনসা দেবী ভো নমঃ তন্ধং গন্ধা তুলসী সর্বতং। আমাদের বাড়ির পাশেই পঁচের গড় আছে,
সেখানটায় আজ রাস পূর্ণিমার আজকের রাস মেলা শুরু হবে, আজ থেকে শুরু। আজকে পূর্ণিমা। ওম নমঃ শিবায় সন্তায় শিকারণ দেবী নিবেদনকাত্মনাসং নমঃ শিবায় নমঃ ওম বন্ধং স্বহায় তন্দ্রং ওম অং আং কং কং গং নং বংশং ঠং নং ব্রাহ্মণ ঠাকুর অনেকক্ষণ ধরে পুজো করছে। ওম নপ নপ নপ। আজকে মোটামুটি যাওয়া হলো না এগরা, কারণ যে নিয়ে যাবে সুশীলদা জিনিসগুলো, সে সুশীলদা আজকে আমাদের এগরা হাট, তো সেই কারণে স্যার আজকে অনেকবার যেতে হবে আসতে হবে, অনেক চাপে আছে, আজকে নিয়ে যেতে পারলো না। কালকে নিয়ে যাবো বৃহস্পতিবার, আবার এদিকে বৃহস্পতিবার আমাদের এগরা বাজার বন্ধ, কী যে হবে কে জানে। বাড়ি ফিরে দেখি জামাইবাবু এখানে এসছেন হঠাৎ। জামাইবাবু হঠাৎ কী ব্যাপার আগমন? হ্যাঁ সেটা আমি পুরো কি বলে অবাক। তুমি ব্যস্ত মানুষ? না বেকার নয়, তোমার তো দর্শন পাওয়া যায় না, দর্শন পেলাম এটাই ভালো। জীবনের বাড়িতে বসে বসে এতক্ষণে একটা ভিডিও, তার এত সমস্যা কালার গ্রেডিং, সেটা নিয়ে মানে সমস্যার সমাধান করে মোটামুটি এসেছি, এই ভিডিও আপলোড চলছে কে জানে। আচ্ছা জানাবো, তোমাকে যেটা বলছিলাম, কলকাতায় যে কোঠারি হাসপাতালে যে ডাক্তারবাবু বসেন, সৌম্য একটা কি না নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, এশিয়া মহাদেশের সবচেয়ে মানে বড় স্পাইন সার্জন। তুমি কি যাবে একটাবার ওনার কাছে? ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কিন্তু কঠিন হবে, ওনার সেক্রেটারিকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। এখন অ্যাকচুয়ালি দেখো, তোমার যেটা হয়েছে এটার কিন্তু ওই দুটোই রাস্তা ছাড়া আর 3 নম্বর কোনো রাস্তা নেই। এক ইঞ্জেকশান, এবার ইঞ্জেকশানের 2-3টা ভাগ আছে, আর 2 নম্বর হচ্ছে অপারেশন। আর কাইরোপ্যাথি ট্রিটমেন্টে কতটা কি হবে আমার নিজের ধারণা নাই। আর দ্বিতীয় কথা, আমাদের আশেপাশে কাইরোপ্যাথি ট্রিটমেন্টের কোনো ইয়েও নেই, ঠিক আছে। তোমার বর্তমান সিচুয়েশন কি? তোমার পা যেটা যন্ত্রণা করে বিঁধে নিয়ে, তো সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে না, একটু যদি বেশি চলাফেরা করি হচ্ছে, আর তেমন কোনো অসুবিধা নেই। এমনি সবসময় কি পেন হচ্ছে? সবসময় এখন যে বসছি একটু হচ্ছে। এখন বসতে পারছো তো? মানে আগে যেটা বসতে পারছিলে না। আচ্ছা নিচে তো বসা হবে না তোমার এখন একদম? এখন বসা হবে না যত না হয়েছে। আর দেখো একটা জিনিস, তোমার এমআরআই রিপোর্ট দেখে আমি যেটা স্টাডি করে দেখলাম, তোমার আর সৌমেনের এমআরআই রিপোর্টে অনেক পার্থক্য আছে। সৌমেনের সিদ্ধাড়ার যে গ্যাপগুলো ওইগুলো অনেকটা বেশি আছে, তোমার কিন্তু সিদ্ধাড়ার গ্যাপগুলো অতটা বেশি নেই প্রথম থেকে, মানে ন্যাচারালি তোমার কম। তো সেখান থেকে তোমার একটা না 2 মানে সেন্টিমিটার না মিলিমিটার না কিছু সরেছে, তো ওইটা খুব বেশি সরেনি। ওইটা কিন্তু তোমার ব্যায়াম করলে, ইঞ্জেকশনটা নেওয়ার পরে ব্যায়াম করলে হয়তো অনেকটা সমাধান হয়ে যেতে পারে। এবার আমার মনে হয় তবুও ইঞ্জেকশন নেওয়ার আগে একাত্রা ডাক্তারকে আর 1-2জন ডাক্তারকে দেখানোর দরকার আছে। আর তুমি কি বলো? কারণ দেখো, তো হোক, দেখা যাক, সব কিছু হবে। আর নাহলে সৌমেন যে ম্যাডামের কাছেও ইঞ্জেকশন নিয়েছিলেন, পিয়ালি ম্যাডাম, সৌমেন যেহেতু সাকসেস হয়েছে, তার ইঞ্জেকশনটা নেওয়ার ওনার কাছ থেকে সাকসেস হয়েছে তারপর নেওয়ার পর থেকে, তো সেটাও একটা অপশান দেখা যেতে পারে। এবার এই ডাক্তারবাবুও খারাপ নয় মোটামুটি দেখছি, তো এনার কাছেও একটা মানে অপশান দেখে 2-1জন ডাক্তারবাবুকে দেখানো হোক। 2-1জন ডাক্তারবাবুকে দেখালে ওনারা কি সাজেস্ট করে সেটাই দেখা হোক, না কি বলো তুমি? হোক, তুমি খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, বসে কথা বলা যাবে নাকি? আজকে থাকছো তো তুমি? না থাকতে হবে আজকে, থাকো, আজকে যাবে। কি হয়েছে কি? না তো মুরগি ঢুকেছে নাকি? হোক, তাহলে দেখো তোমার যেরকম হবে, তবে খাওয়া দাওয়া হোক, তারপরে আলোচনা হবে নাকি? এই যে রান্না বান্না, মা জামাইবাবু তো হঠাৎ এলেন, মানে অবাক ব্যাপার, আমি অবাক হয়ে গেছি পুরো। জামাইবাবুকে দেখে আমি প্রথমে জামাইবাবুর বাইকটাও চিনতে পারিনি, যে কেউ হয়তো এসছেন। আর জামাইবাবু যে এরকম হঠাৎ আসবে তো ভাবার বাইরে।
যাই দে, রান্না বান্নার কি আয়োজন করছো? জামাই এসছে, কি ব্যাপার থাকে? কি রান্না করছো? জামাই বউ এসছে, তো কি রান্না বান্না করছো বলো? ভাজা কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, ভাজা ভুজি কমপ্লিট হয়ে গেছে। কি ভাজা করেছো? বরবটি ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা নাকি? এই যে মাছ ভাজা হচ্ছে। মাছের ইয়ে উঠে যাচ্ছে কেন? চামড়া উঠে যাচ্ছে কেন? ফেটে গেছে এটা। চামড়া ফেটে যাচ্ছে, কড়া কাটার সময় দেখো চামড়া ফেটে যাচ্ছে, অটোমেটিক চামড়া ফেটে যাচ্ছে। আচ্ছা ফেটে হবে, আর এমনি মাছ দিয়ে আমচু দিয়ে টক হবে। আজকে আমচুর দিয়ে করবে না লেবু দিয়ে টক করবে? আমচু দিয়ে করলে ভালো হবে। আমচুর দিয়ে করলে ভালো হবে। দিয়ে পুরো মাছ পড়লো ভর্তি জলে? অনেকক্ষণ চেষ্টা করার পরে বলছি, আবার চলা হলো, তাও করছিল না। তারপর সেদিকে উত্তর ধার দিয়ে দিয়ে কটা ফেলতে এখন ভাগ্নি কি বলছে শোনো? কি রে মামা? হ্যাঁ ভাগ্নি বললো না, বড় বন্ধু এসছে, ও মামা, করেছে। ও মামা, শোনো শোনো, এদিকে শোনো তো। তুমি কি বললে? বড় বন্ধু এসছে তাই জন্য বড় বড় মাছ পড়েছে। বড় বন্ধুটা কে? তুমি বড় বন্ধু? তুমি তো সবচেয়ে ছোট বন্ধু। হ্যাঁ, ছোট বন্ধু আর বড় বন্ধু। আচ্ছা ঠিক আছে, হোক। কোথায় কম্পিউটার নিয়ে যাবে যে এগুলা, কি ব্যাপারে? আরে ছোটবেলাও এলো না, তারপর তোমার এত দেরি হলো কেন? ওই দিন তো জীবনের বাড়িতে গেছিলে অনেকক্ষণ থেকে। আরে টোটোওয়ালা সুশীলদা বললো আজকে হাটবার, আমাদের এগুলো হাট, তো তাকে সে, বুধবার হাঁটবা হ্যাঁ বুধবার হাট, বুধবার শনিবার হাটবার না? না বৃহস্পতিবার এ শনিবার বোকা, বুধবার শনিবার জানি। এগুলো হাট, বুধবার শনিবার। বৃহস্পতিবার আমাদের এগুলো বন্ধ, ও হ্যাঁ, বাজার বন্ধ। বাজার বন্ধ। এবার সে বললো তাকে অনেক নাকি আজকে মালপত্র বইতে হবে, ঠিক আছে? এবার বলছে শুধু আজকে হবে না, তুমি কালকে করো। যে সে বললো, তার সঙ্গে দেখা হয়েছিল, বুঝতে পারলে তো? এবার কালকে করে বলতে হোক। এবার জীবনের কাছে গিয়ে সে তো ভিডিও কালারের খুব একটা ভালো আসছে না, দিয়ে সেটাকে আবার ডবল এক্সপোর্ট করে সেখানে আসতে দেরি হয়ে গেল আর কি। মানে আমার সত্যি বলছি, অনেক শুধু ক্ষতির দশা চলছে, মানে আমার মাথা কাজ করছে না সত্যি। এতটাই আমার না খারাপ লাগছে, এতটাই কষ্ট লাগছে। প্রত্যেক দিন দেখো তুমি সাক্ষী, একটা কম বেশি হচ্ছে। কম বেশি ক্ষতি হতেই যাচ্ছে। একটা ওয়াইফাইটা রিচার্জ করা হচ্ছে, ওয়াইফাইটা নেটের স্পিড দিচ্ছে না কেন, কি স্পিড দিচ্ছে না, আমার কিছু মাথা কাজ করছে না। সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। যা তো হঠাৎ করে চলে এসছে। হ্যাঁ, আমি তো তারপরে অবাক। মা বলছে বড় বন্ধু এসছে বেড়া। আরে আমি দূর থেকে বাইকটা দেখলাম, এবার জামাইবাবুর বাইকের নাম্বারটা আমার মনে নেই, তো জামাইবাবুর বাইক বলে মনে হচ্ছে। এবার বিশ্বাস করতে পারছি না, কথা বলতে পারতো জামাইবাবু যে হঠাৎ আসবে এরকম কোনোদিন আজ পর্যন্ত জামাইবাবু কোনোদিন এরকম হঠাৎ আসেনি। যখনই এসছে ফোনে কথা টথা বলে এ করে এসছে, এবার হঠাৎ চলেছে। আগের কথা জামাইবাবু কি জানো তো থাকে, হঠাৎ এসছে কেন জানো তো? দেখতে এসছে যে তুমি মানে রান্না বান্না কি করো টরো, না কি খাওয়া দাওয়া টাওয়া দাওয়া কি হয় না হয়, সেই জন্য মনে হয় হঠাৎ দেখতে চলে এসছে, বুঝতে পারলে তো? আমার তো নাকি জামাইবাবু? না না এটা না, তাহলে এলেও কোনো ক্ষতি তাহলে ব্যাপারটা না, এসছো আমি ক্ষতির কথা বলছি না, যাই হোক আমার কি নয়, হুম তোমার সঙ্গে দেখা করবো। হুম হ্যাঁ, আর একটা কিন্তু সারপ্রাইজ। হঠাৎ হঠাৎ আচ্ছা। আসাটা কিন্তু সারপ্রাইজ, এটা কিন্তু ভালো লাগে দেখতে পেয়েছি। এ আমি ভুলে গেছি সাক্ষী, নাম্বার চিনতে পারছো না, বাইক দেখে চিনতে পারছো না আমি তোমার বাইকের নাম্বার সত্যি জানি না, এটা না। আমিও তোমার খেয়াল নেই, আমি সত্যি জানি না, মিথ্যা কথা বলবো না। আর যেটা কথা ইয়ে কি বলে গো তোমার, তুমি আজ পর্যন্ত কোনোদিন না জানি আসো না। এবার দেখো এবার তুমি আসছো মানে দু রকমের, একটা ভয় অবাক দু রকমের, মানে হঠাৎ চলে এসছো মানে কিছু একটা হয়তো সুবিধা অসুবিধা না কি হলো। দেখো এমন তো কিছু দূরে নয়, বা এমন হ্যাঁ দুদিন ফোন করা হয়নি, ফোন এই জন্য মানে। না করার জন্য এটা আর সত্যি কথা বলতে জানাবো কি চলছে জানি না, আমার না শুধু ক্ষতি আর ক্ষতি চলছে। মানে সারাদিনে 1 টাকা ইনকাম উপার্জন করতে পারছি না। এ দেখো এদিকে আসো, দেখাচ্ছি তোমাকে। সেই যে ঘর ভাঙার সময়, মানে ঘর যখন হওয়ার সময় সেই কম্পিউটার প্রিন্টার সব গুছিয়ে রাখা হয়েছিল না, সব কিচ্ছু নেই, সব ইঁদুর কেটে দিয়ে ভেতরে, মানে সেই যে সোলার থার্মাকলগুলো আছে না, কেমন গুঁড়া গুঁড়া করেছে দেখো। যে মানে মানে কত কষ্টে সৌমেন আর আমি গেছিলাম, মানে ইএমআইতে 26,000 টাকা দিয়ে কম্পিউটার প্রিন্টার সব এনেছিলাম। সেই কম্পিউটার মানে অনেকেই আমার দর্শকরা কেউই জানেন না, কারণ আমি ভাবছিলাম যে এরকম কাজ করি টুকিটাকি পাড়ার ভিতরে, এবার সেটাও কাজ চললো না।
তারপরে মানে কারণ এতটাই আমরা প্রত্যন্ত জায়গায় থাকি যেখানে জেরক্স বা ফটোর জন্য অন্য জায়গায় রাস্তার ধারে হলে ঠিক ছিল, আমার ঘরটা এরকম জায়গা, সেটা তো হলো না। যাই হোক, ছিল এমনি টুকিটাকি কাজ করতাম এ করতাম। এবার সেখান থেকে জিনিসগুলোও খারাপ হয়ে গেল, কয়েক মাস দেখা হয়নি না। দেখা হয়নি। এবার গুটিয়ে সুন্দর করে প্যাক করে রাখা আছে। এবার তারপরে ঘরে এখানে আসার পর থেকেই তো এটা ওটা ঝামেলা, তারপরে ঘরটা স্যাঁতস্যাঁতে ছিল, তারপরে আমি অসুস্থ হয়ে পড়লাম, তারপরে বিয়ে হলো, এইসব ঝামেলার চক্করে আর বার করা হয়নি। এবার যখন বার করে দেখি এই পরিস্থিতি। যাই হোক, মানে সেই বলছে না যে ক্ষতি আমার এত পরিমাণ চলছে, সে বলে বোঝানো নয় আর কি। হঠাৎ কালকে সাইকেলটা দেখো, তোমাকে বলি, সাইকেলটা আমি নিয়ে এসে রেখেছি, 10 মিনিট পরে যখন বেরিয়ে দেখি হাওয়া নেই, টিউ কেটে গেছে, ভলপিনের কাছ থেকে টিউ কেটে গেছে, এরকম আর কি। তো যা এইসবে মানে চিন্তা ভাবনা চারদিকে, তো আর শুধু খরচা খরচা হচ্ছে, চারদিকে শুধু ধার বাকি হয়ে যাচ্ছে, কি করে শোধ করব সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমরা এসছো, ভালো লাগলো। আর বাড়িতে সব ভালো তো? মোটামুটি ভালো। মোটামুটি ভালো তো? আচ্ছা, ও একটা আলোচনা করা যাবে, বুঝতে পারলে তো, কি কোন ডাক্তারের কাছে গেলে কী হবে। বর্তমানে আমি যাই, আরও 2-1টা ডাক্তার দেখানো হোক, তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে নাকি? হ্যাঁ, সেটা নিয়ে নিব, এখন সময় আছে। হ্যাঁ যাওয়া যে ব্যাপার। হ্যাঁ, না যখনই বলবে যেতে হবে যেতে হবে, কোনো চাপে নেই, ওটা আমার কাছে চাপে নেই। যখনই তুমি বলবে যে ডাক্তারের কাছে যেতে হবে, অমুক জায়গা চলো, আমি শত কাজ ফেলে যাব, সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। দেখা যাক কি হয়, 2-1টা ডাক্তার দেখানো হোক, তারপরে ইঞ্জেকশনটা নেওয়ার পরে, ইঞ্জেকশন তো তোমায় নিতেই হবে, কিছু করার নেই। ইনজেকশন নিতে হবে, আমি দেখে নিচ্ছি, ওষুধে হবে না। হবে না, ওষুধে ব্যথাটা কম থাকবে, আর হবে না। ও মা, জামা একটা পান দাও, পান বানিয়েছি। দাও দাও দাও, দিয়ে দাও। দাদা কথা দাও। গজালি ভাই, আচ্ছা জামাইবু, পানটা নাও, পানটা নাও। আচ্ছা, হাতটা ধো, তারপরে পান নেবে। হ্যাঁ, এবার সে চলে গেছে বাছুরের কাছে। মামা, আদর করো বাছুরকে ভালো করে। সে শাড়িটা সেখান থেকে আমার শুকিয়ে গেছে, যদি তুলে নিতে হবে, বাছুরটার গায়ে রাখছে না। হ্যাঁ, পড়ে যাবি রে মামা, সেখান থেকে পড়ে যাবি রে, সাবধানে সাবধানে আসবি, পড়ে যাবি। পান নাও। কি দুপুর হয়ে গেছে, ভাত রাত বেড়ে খেতে টেতে দেবে না নাকি? এই তো হ্যাঁ, সব বেড়ে একদম কমপ্লিট। বেড়ে কমপ্লিট, সব রেডি, তো চলো খেতে দাও। আরে যাবু স্নান করে এসছে, খেতে টেতে দেবে না নাকি? দাও দাও দাও, যাবু দেরি হয়ে গেল একটু। যাইবো, আজকে একটু খেতে দিতে দেরি হয়ে গেল, মাছটা ধরা হয়েছিল না। আসল কথা অসুবিধা নেই, দেরি দেখো, হবে না এমন কেন। কি বলতো, তুমি সারপ্রাইজ দিয়েছো তো, হঠাৎ চলে এসছো তো, আমি তো বাড়িতে ছিলাম না। আর আমাদের মাছটা তো আজকে সেরকম, বাবা অনেক দিন থেকে বলছিল যে ওই তুমি বাবাকে আর একে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দিন থেকে বলছিল যে এই মাছ, বাইরের মাছ আর খাওয়া না, একটু পুকুরে ধরবো। একটু অল্প মাছ তো ভালো, জলও পুকুরে অনেকটা বেড়ে গেছে। না, বাবার থেকে মা বলছিল, বুঝতে পারলে তো, হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য মাছটা ধরতে দেরি হয়ে গেল আর কি। হ্যাঁ মামা, তুমি ঘাঁটবে না, তার থালা ঘাঁটবে না, সুন্দর করে থাকবে। ওই জন্য তোমার বলছি আর কি, মা ঘরের ভেতরে আমি জিজ্ঞাসা করছি, মামা তুই কাকে বেশি ভালোবাসি রে, আমাকে না মামিমাকে? মামিমাকে। এই জন্য নাকি মামা, মামা বেশি ভালোবাসে নাকি? দেখেছো দেখেছো দেখেছো। মা তুমি দেখ, খাইয়ে দাও তো, হাত হেঁটো করতে হবে না, তুমি খাইয়ে দাও তো, তুমি বসো, দুজন খাইয়ে দেবে, ঠিক আছে? বড় বড় নয়, আস্তে আস্তে অল্প অল্প করে। হ্যাঁ, আমি যাচ্ছি। না, পুড়ে নি, কোথায় ভাজা ভাজি? এত রকমের ভাজাভাজি, এই তো কাঁকরোল ভাজা, তার 4-5 রকমের ভাজাভাজি হয়েছে। তার বরবটি ভাজা, বড়ি ভাজা, পটল ভাজা, মাছ ভাজা। আর তো তরকারি তো কিছু নেই, আর তো মাছের টক। না, চচ্চড়ি হয়েছে। তুমি দেখে নিয়েছো নাকি? হ্যাঁ, এই সাকি, বাবাকে ভাত দাও। আচ্ছা, দিয়ে দাও জামাইকে। বাবাকে ভাত দেওয়া আগে আমি খাওয়া আরম্ভ করি। অনেক তুমি নুন নেবে নাকি? না, নুন একদম বন্ধ? তুমি তো নুন খাও না, ঠিক কথা, খাই না। ঠিক কথা। পানটা খেতে হলে খেতে হয় না। ও আমি বলছি কি জানাবো, আচ্ছা থেকে যাওয়া যাবে না তোমার? থাকলে কোনো অসুবিধা নেই। মুরগির ফার্মের সমস্যা নাকি? হ্যাঁ,
করে না এবার সেটা ও তাহলে ফোন করে দিব, ফোন করে দিলে হতো না? দেখা যাক কি হয়। আচ্ছা আনা হয়নি না। আচ্ছা, না আমি জোর দিয়ে আটকাবো না, কাজের সমস্যা থাকলে জোর দিয়ে আটকাবো না। আর না ওষুধগুলো খেতে হয় না, আর কিছু না, ওষুধ নিয়ে আসি ও দুপুরবেলা ওষুধ খাবে না? গিয়ে খাবো। আচ্ছা বরবরি ভাজা খাওনি, কাঁকড় ভাজা খাও। বাবা একটা খেয়ে দেখ, খেয়ে দেখ কত সুন্দর লাগে, দেখ খেয়ে দেখ। বিচাগুলো বের করে দাও তো, বিচাগুলো বের করে দাও। হ্যাঁ খেয়ে নাও সেটা। মিষ্টি লাগবে, কাঁকড়া ভাজা সবজি খাইতে হবে। হ্যাঁ সেইটা, এটা সেই কাঁটা কাঁটা থাকে, ভালো লাগে না মামা কাঁটা কাঁটা গুলো খেতে? মিষ্টি লাগে এটা। হুম। ও আজকে টক রান্না করেছি কি? মা করেছে। ও টকটা কালা, টকটা সেই হয় কি সাকি? দুটা মাছ দিয়ে দিই। হ্যাঁ করো, মাছ আছে কটা হিসাব করো। দুটা দিয়ে দাও। হ্যাঁ দুটো দাও, দুটো দাও। আচ্ছা সাকি একটা কথা, আমি না সিলভার কাপ মাছের একটু মাথা রাখতে ভালোবাসি। খাবে? হ্যাঁ তুমি আজকে একটু ইয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, আমি কি বলেছি নাকি? হুম নাও। দাও। জামাইবাবুর লঙ্কা লাগবে নাকি? লঙ্কা দেওয়া আছে। কাঁচা লঙ্কা? না লঙ্কা বেশি খাওয়ার দরকার নেই, কড়া কড়া ওষুধ টষুধ খাচ্ছে তো। কাকে চাকা দাও, পুটকাকে চাকা দাও। তো জামাইবাবু খেতে বসে পড়েছে, এদিকে বাবা খেতে বসছেন, আর পুটকি বুড়ি বসছে খেতে। তা আমি এবার খেতে বসে পড়বো, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাওয়া আগে জামাইবাবু বেরিয়ে পড়েছেন, বাড়ি যাবে, আর পুচকিটা থাকবে। আর এদিকে বোন বলেছিল কুমড়ার চারা নেবে, তো কুমড়ার বীজ ফেলে আমাদের যে চারা করা হয়েছিল সেই চারাগুলো দেওয়া হচ্ছে। হ্যাঁ গাছ দিলেই তো গাছ হবে, তোর ঘরে কুমড়ো গাছ হবে, কুমড়ো হবে। আর ভরলে আর এখন আর বিচি উঠবে না। বুঝতে পারলেন, মানে বীজ গাছে কুমড়ো বীজ যদি লাগানো হয় তাহলে ওটা গাছ হবে না, এই জন্য। আর কুমড়ো হলে তুই নিয়ে আসবি আমার বাড়িতে। আসবি তো, কুমড়ো হলে নিয়ে আসবি তো? আর তুমি একা থাকতে পারো তো আমার বাড়িতে? আসতে হবে না তো? আচ্ছা সাক্ষী জামাইবাবু চলে গেল গো। আবার পেয়ে না কইছি না তুমি কি বরাবর, হ্যাঁ থাক, আমাকে না থাক। আমি একবার না কইছি আর কোনোদিন তো মাথা থাকে এ তো এখন থাকবে 1 মাস। মানছি মা 1 মাস কি হয়ে যাবে স্কুল? ওষুধ খাওয়া জানো তো জামাইবাবু, আমি সে ডাক্তারবাবুর সঙ্গে আবার কথা বলি, ওই কোঠারি হাসপাতালের ডাক্তারবাবুর সঙ্গে, বুঝতে পারলো তো? দিয়ে একদিন গিয়ে দেখে আসা যাক নাকি, না কি বলো তুমি? গিয়ে দেখে আসবো। হ্যাঁ আর বেলটা পরেছ? বাহ, দুধরা দিয়ে গরম করে নিতে হবে সকালে। আমার দুধটা দিয়েছ? হ্যাঁ আর একটু গরম করে নিতে বলবে। গরম করে নিচে সার দিয়ে দিতে হবে, সার যদি আছে নিচে সার দিদি খড় দিদি লাগাইতে হবে। আর কালকে তিথিকে পাঠাবি। কালকে তিথি ও মা এখানে মৎস্যটা কখনকার দুপুরবেলা না রাতে? রাতে কে বলছে যে রাতে হোক যে হোক, তাকে আসতে হবে। দিনের বেলা হবে? 1,500 লোকের আইবেন। ও তাহলে সকালবেলা আসতে বলবে, আর সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবে। তুই এখানে বালিতে উঠে কি করছিস? কি? আচ্ছা এটা চিপস, হোক ঠিক আছে। জামাইবাবু কি বলছে না আমাকে? বলছে আমার মনটা ভালো লাগছিল না, বাড়িতে বসে আছি, আমার মনটা ভালো লাগছিল না, যাই একটু মনটা ভালো হয়ে গেল আসতে। আরে কেউ অসুস্থ হয়ে বাড়িতে থেকে গেলে সেটা যার হয় একমাত্র সে ছাড়া অন্য কেউ বুঝবে না, বুঝতে পারলো তো? ওই জন্য হঠাৎ কোনো ফোন নেই, কিছু নেই, হ্যাঁ হঠাৎ চলে এলো। শম্পা ফোন করে বলছিল, জামাই বলছে ফোন করতে হবে না, আমি চলে যাবো। তাহলে তুমি খেলা করো। হ্যাঁ বলো কি বলছো? এরকম হইলে ভালো। হ্যাঁ 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 তুমি খেলা করো মামা এখন। এই ঠান্ডা পোশাক টোশাক দিয়েছে না ও কিছু? তুমি যাবে তো সন্ধ্যাবেলা, পুজো হচ্ছে দেখতে, লক্ষ্মী পুজো দেখতে যাবে তো? আচ্ছা ঠিক আছে।
সন্ধ্যাবেলা মোটামুটি সাক্ষী এসব কি আয়োজন নিয়ে বসছো তুমি? কি আর এই তো একটু ব্যাডমিন্টন ভাজা, আচ্ছা একটু পপকর্ন ভাজা, আচ্ছা আর যে পাঁপড়। আচ্ছা। আমার মাকে দেখো কুরকুর করে খাচ্ছে। কি গো, হায় দিকে আর একজন বসছে। আর আমার ছোট ভাগ্নি এসে পড়াশোনা করছে, না নিচ্ছি। ছোট ভাগ্নি এসে এই যে পড়াশোনা, তার জেঠিমার কাছে টিউশন পড়ে, জেঠিমা পড়া দিয়েছে। হচ্ছে সব পেপারে ভরে রেখে দাও, সেই কোটাতে ভরে রেখে দাও। হ্যাঁ সেতে যাবে, সবার সবার কোটাতে ভরে রেখে দাও। আরে আমানে তো খুনি খাবা, বাবারটাও ভরে রেখে দাও, সেদিকে টানো। আরে সেটা উপরেরটা খুলবে, আরো ঢুকিয়ে রেখে দাও। বাবারটাও ভরে রেখে দাও। ওহ কি সুন্দর হয়েছে গো। পপকর্নের দুটো রেখে দাও, বাস। ও পাঁপড় রাখবে না? পাঁপড় অর্ধেক করে রেখে দাও, ভালো করে রেখে দাও, ভালো করে রাখো, ভালো করেগুলো রাখো। বাবা না হলে বকাবকি করবে, যেগুলো একটু সাদা সাদা আছে। এই হ্যাঁ আর তুমি কি নেবে? তোমার ঠিক আছে তো মামা? তো সন্ধ্যাবেলা চলছে এই জল খাওয়ার, উফ সুন্দর জল খাওয়ার। তারপর কি লক্ষ্মী পুজো হচ্ছে তো পাশে, এইখানে যাবে নাকি দেখতে? আরে দেখতে যাবে নাকি? কথা নেই কেন মুখে তোমার? যাবে? মা যাবে কেন? আজকে তুমি চলো, আমি সাইকেল নিয়ে চলে যাবো, আর তিতু আর সাকি হেঁটে হেঁটে চলে যাবে, আর কচু মা আর সাকি যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাবে তো? আর তুমি যাবে? বাবা আছে না বলেছি নাকি? তোমাকে তো নিয়ে যেতে না বলছে দিদুন। এই দিদুন নিয়ে যেতে না বলছে, কি করবো বলো? না কিছু উত্তর নেই। তো এই সন্ধ্যাবেলা জল খাওয়ার খাও, এরপরে সাকি একটু চা লাগতো, খাওয়াবে চা একটু? একটু চা খাওয়াবে কি? খাবে? হ্যাঁ কি না বলো? অ্যাসিড হবে না বাবা, চা খেলে একটু অ্যাসিড হবে। একটু চা খাই, চা তো খাই না সেরকম, একটু চা খাই না। আরে আজকে আবার সেই পিঠা করছো না কি? পূর্ণিমা হলে সেই প্রতিদিন দিন দিন গুড় পিঠা। কেন ওটা কি খারাপ লাগে তোমার? খারাপ লাগে না, ভাগ্নি এসছে, সে পিঠা খাবে তো, বলছে তো খাবে। কিন্তু অন্যরকম একদম সবগুলো ফুলেছে। আজকে কি দিয়েছো, মজা দিয়েছো নাকি হালকা? হালকা মজা একটু ছিল। মিষ্টি দিয়েছো তো একটু বেশি। দেখবে যে আচ্ছা আচ্ছা সাকি, তুমি কি লক্ষ্মী পুজো দেখতে যাবে? নিয়ে যাবে না? যাবে তো, তাহলে পিঠাগুলো করে বেরিয়ে পড়ো। ঘর তুলতে আসার আগে সেখানে যে জমায়েত হবে সবাই, একটু দেখবো। তো ঘর তুলতে আসবে, পেছনে পেছনে আসবে, তুমি এখানে থেকে যাবে নাকি? না কি বলো মা? কারণ সেখানে দোকানপাট কিচ্ছু নেই, এমনি পূজা হচ্ছে, বুঝতে পারলো তো? না না দোকানপাট নিয়ে কথা নয়, মানে সেখানে এমন কোনো মেলা বেশি খাস বসছে না। এবার এই সময় গেলে ঘর টর তুলতে আসবে, সবাই জমায়েত হবে, তারপরে ভারী লাগছে। তারপর যে ঘর তুলতে আসবে না সে কি, ঘর তুলে চলে গেলে আমরা চলে আসবো তুমি সঙ্গে একসঙ্গে, বুঝতে পারলো তো নাকি বলো? তুমি পিঠাগুলো করে ইয়ে করে ফেলো, শাড়ি পরে ফেলো তাড়াতাড়ি। যাবে যে একটু, হ্যাঁ রেডি? যাই হোক, তুমি বলে রেডি হলে, আমি হলে তো রেডি হতে পারতাম না। বলো কতক্ষণ থেকে রেডি হয়ে পড়েছো? মামা তুমি তো খেয়ে নিয়েছ, শুয়ে পড়ো। আর তুমি তো দাদুর সঙ্গে ঠাকুর দেখে এসছো, আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ টাটা। লক্ষ্মী পুজোর দিন আমাদের এখানে লক্ষ্মী পুজো হয় না, রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজো হয়। আচ্ছা শঙ্করবাবু, আমাদের এখানে রাস পূর্ণিমায় হয় কেন লক্ষ্মী পুজোটা? হ্যাঁ আচ্ছা মাঠে, এই আতপ চাল দিতে বলছে ঠাকুরমশাই। আসলে জানা গেল যে মাঠে জল জমে থাকে, যেই কারণেই লক্ষ্মী পুজোটা রাস পূর্ণিমায় করা হয়। আর এদিকে তুমি থাকো, এইখানে আসছি বুঝলে তো, তুমি এখানে একটু দাঁড়াও, এইখানে আছি আমি, যাবে নাকি? আসো নাহলে আসো। আর এইখানে হবে মহোৎসব আগামীকাল, সেই জন্য আয়োজন চলছে। এখনও মাঠ অ্যাকচুয়ালি ভিজা আছে, কাদা আছে, তার উপরেই চলছে। এইদিকে শাক আছে, এগারো বটি আছে, ওইদিকে সব ডেকোরেটারের জিনিস, সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে রেডি। ওইদিকে উনান, অনেকগুলো উনান আছে, অনেক মানুষের আয়োজন। নরনারায়ণ সেবা হবে আগামীকাল, তাই যে সবাই কাজে ব্যস্ত।
এদিকে এতগুলো উনান, 1 2 3 4, এদিকে একটা 5টা উনান। আর এদিকে দাদু আজকে অনেক পরিশ্রম করছে। দাদুর বাড়ির পাশে বলে দাদু এত পরিশ্রম করছে না কি বা? পরিশ্রম করছি ভাই। হ্যাঁ এখন দেখলাম তো, তখন তুমি উনান তৈরি করছো, এ করছো সব কিছু। লাইন করলে তো হবে। আসলে কথা বাচ্চারা মিলে করছে তো, তার জন্য বয়স্করা একটু হেল্প করে দিচ্ছে নাকি। তাই এদিকে পুজোর কাজ শুরু হয়েছে, ওইদিকে বাচ্চারা আতশবাজি ফাটাচ্ছে, এদিকে আমাদের বয়স্ক দাদু, আমার এক কথায় শিক্ষক ছিলেন, প্রাইমারি স্কুলের শিক্ষক না হাই স্কুলের শিক্ষক, ওনার সঙ্গে কথা বলছি। তো এই হচ্ছে সেই দাদু যার কাছে আমি স্কুল লাইফে পড়েছি, ঠিক তো? কোন কোন ক্লাস দাদু? 9 10 না 8 না 8 না 8 না 8 আমি সুকমল স্যারের কাছে পড়েছি। সুকমল স্যারের কাছে 2 মাস না 3 মাস, তারপর না মানে মানিক যেটা পড়াতো আমি 2 বছর পড়েছি সেখানে। 8 9-এর একবার 9 আমি পরীক্ষা দিতে পারলাম না, 9-এ 2 বছর ছিলাম না, পক্সের জন্য দিতে পারলাম না। তারপরে 9 10 তোমার কাছে পড়েছি। প্রথমে সেখানে হতো, তারপরে ক্লাবে এলো, না প্রথমে ক্লাবে হতো। মোটামুটি 3 বছর পড়া। আচ্ছা, দিয়ে তুমি আজকে যাওনি কাজে? কাজে গিয়েছিলাম, কাজ থেকে চলে এলাম। কাজ থেকে এসে এবার আনাজ কাটা হচ্ছে অনুষ্ঠানে আর সবজি কাটা নাকি? সবজি কাটা করে আবার নির্মাণ হ্যাঁ, বিতরণ। নির্মাল নরনারায়ণ সেবা, এটা ভালো। আচ্ছা, এরা খোলা প্যান্ডেল করতো এবছর, কিন্তু এরা একদম পুরো কভার দিয়ে করে দিয়েছে, সুন্দর হয়েছে। কাল কত মানুষের আয়োজন দাদু? 1,500-2,000-এর ভিতরে। 1,500-2,000-এর ভেতরে। আচ্ছা, তাহলে সেই রকম সব কিছু চলছে, সবাই এসছে। একটা জিনিস দাদু, লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী পূজা হয়ে গেলে কিন্তু আজকে কিছু থাকতো না। রাত পূর্ণিমার দিন লক্ষ্মী পূজা হচ্ছে, মজাটাও ভালো লাগছে নাকি? বিশেষত বাড়ির পাশে। হ্যাঁ, বিশেষত বাড়ির পাশে। আর সবাই বোম ফাটানো নিয়ে মাতামাতি যোগ করছে।